ডিয়ার স্টুডেন্টস, ফেরদৌস ইংলিশ 8 থেকে সাথে আছি ফেরদৌস আহমেদ পারভেজ। তো আজ আমি তোমাদের পার্টিসিপলের উপর আরও একটি ক্লাস নিতে চলেছি। তো আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হবে আর কোথায় পাস্ট পার্টিসিপল হবে। এখানে তোমরা কিছু রুলস দেখতে পাচ্ছ। এই রুলসগুলোর উপর নির্ভর করে আমরা আজকে শিখবো কোথায় প্রেজেন্ট পার্টিসিপল হয় এবং কোথায় পাস্ট পার্টিসিপল হয়। তো চলো শুরুতে দেখা যাক। রুলসগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি। দেখো এই পার্টগুলো সব লিঙ্কিং ভার্বের উপরে। কিসের উপরে? লিঙ্কিং ভার্বের উপরে। আর নিচের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা আসলে লিঙ্কিং ভার্ব ব্যতীত। তার মানে কোথায় ভার্বের আইএনজি হবে, কোথায় ভি3 হবে, এই রুলসটা নির্ভর করে লিঙ্কিং ভার্বের উপরে। যখন লিঙ্কিং ভার্ব থাকবে তখন এই রুলসগুলো অ্যাপ্লাই হবে, যখন লিঙ্কিং ভার্ব না থাকবে তখন এই ভার্বগুলো অ্যাপ্লাই হবে। তো তোমার প্রথমে তাহলে কি লিঙ্কিং ভার্বগুলো আগে আসলে জানা লাগবে। তো দেখি লিঙ্কিং ভার্বগুলো কি কি। এখানে লেখা আছে বি। এটা বি বলতে বি হতে পারে, বিন হতে পারে, বিং হতে পারে, এমনকি বি ভার্ব এমিজার ওয়াজ ওয়ারও হতে পারে। তারপর আছে বিকাম, ফিল, টেস্ট, লুক, সিম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার। এই ভার্বগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি। এই ভার্বগুলোকে আমরা বলছি লিঙ্কিং ভার্ব। তো যখন লিঙ্কিং ভার্ব থাকবে তখন আমরা এই রুলস অনুসারে প্রেজেন্ট পার্টিসিপল হবে না পাস্ট পার্টিসিপল হবে সেটা নির্ধারণ করব। যখন বাক্যে আমরা লিঙ্কিং ভার্ব খুঁজে না পাবো তখন আমরা এই রুলস অনুসারে অ্যাপ্লাই করব। তো চলো উদাহরণের মাধ্যমে আমরা সমাধান করে আসি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইজ একটা কি ভার্ব বলো তো? বি ভার্ব। আর এখানে লেখা আছে বি মানে সেটা একটা লিঙ্কিং ভার্ব। তো যখন সাবজেক্ট লিঙ্কিং ভার্ব থাকবে, দেখো এখানে লেখা আছে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব। দেখো ইটটা এখানে কি বলতো? সাবজেক্ট, তারপরে যে লিঙ্কিং ভার্ব, তারপরে দেখো ভার্বের আইনজি হবে যদি বস্তু হয়। এই যে সাবজেক্টটা যদি কি হয়? বস্তু হয়। তো দেখো এখানে খেয়াল করো এই যে ইটটা কিন্তু এখানে বস্তু, এই জন্য আমরা এখানে কি দিয়েছি বলতো? ভার্বের আইনজি। আশা করছি লিঙ্কিং ভার্ব দিয়ে কোথায় ভার্বের আইনজি হয় এটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ভি3 এর জন্য আমরা একটা উদাহরণ দেখে আসি। তো ঠিক অনুরূপভাবে এই যে ফিলস, দেখো এখানে লেখা আছে ফিল। এই ফিলটা একটা কি ভার্ব বলতো? লিঙ্কিং ভার্ব। আর বলছে যদি লিঙ্কিং ভার্বের আগে সাবজেক্ট, তার মানে হিটা এখানে কি বলতো? সাবজেক্ট। আর এখানে বলছে এই সাবজেক্ট যদি ব্যক্তি হয়, কি হয়? ব্যক্তি হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এই হিটা কিন্তু অবশ্যই ব্যক্তি। আর যেহেতু লিঙ্কিং ভার্বের আগে সাবজেক্ট ব্যক্তি, তাই এটা ভি3 হবে। তো দেখো এখানে আমরা কিন্তু ঠিকই সেই ভি3 করে পাস্ট পার্টিসিপল করেছি। তাহলে আমরা আসলে লিঙ্কিং ভার্ব থাকলে কোথায় ভার্বের আইএনজি করব, কোথায় ভি3 করব, সে বিষয়টা কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেছি। এতক্ষণ আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করে কোথায় ভার্বের আইএনজি করতে হয়, কোথায় ভি3 করতে হয়, সে বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দেখাবো যেখানে লিঙ্কিং ভার্ব থাকা সত্ত্বেও এই যে লিঙ্কিং ভার্বের এই রুলসটি অ্যাপ্লাই হবে না। কেন? চলো সেটা একটু দেখে আসি। খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। এখানে সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্বের পরেই গ্যাপ থাকবে, কিন্তু খেয়াল করো সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্বের পরেই কিন্তু এখানে গ্যাপ থাকবে। যখন লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ থাকবে তখন দেখতে হবে এই সাবজেক্ট বস্তু, তো ভার্বের আইএনজি। যখন এই লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ থাকবে সাবজেক্ট ব্যক্তি, তখন ভি3। কিন্তু দেখা গেল লিঙ্কিং ভার্ব আছে, গ্যাপটা পরে নেই আগে আছে, তখন কিন্তু এই রুলসটা অ্যাপ্লাই হবে না। তখন কিন্তু আমাকে এই রুলসটাই অ্যাপ্লাই করতে হবে। তো দেখা যাক এখানে খেয়াল করে দেখো ইজ দা বি ভার্ব। বি ভার্ব মানে সেটা লিঙ্কিং ভার্ব। এখন গ্যাপ কিন্তু পরে নাই, দেখছো গ্যাপ কি পরে আছে? না, গ্যাপ কিন্তু যে আগে। খেয়াল করেছো? তার মানে এখন কিন্তু এই রুলসটা হবে না, এখন আমাদেরকে এই রুলস নিতে হবে। তো তারা এখন বলো এই এক্সাম কি এই রাইট করা কাজ করে? কাজ করে না। তো এখানে বলছে এই নাউন যদি এই ভার্বের কাজ না করে তাহলে ভি3 করে তোমাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। তাই এক্সামের কাজটা যেহেতু এই রাইটটা করে না, এজন্য আমরা ভি3 করে পাস্ট পার্টিসিপল করেছি। ঠিক অনুরূপভাবে আরো একটা উদাহরণ দেখো যে গার্লের গার্লটা কি নাউন, নাউনের আগে কি বসবে আমাদের? অ্যাডজেক্টিভ বসবে। এখন এই গার্ল কি এই ডান্স করা কাজ করতে পারে না? অবশ্যই কাজ করতে পারে। তো এখানে বলছে নাউন যখন কাজ করতে পারে তখন ভার্বের আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল করব। এই জন্য এই নাউনটা যেহেতু কাজ করছে তাই আমরা ভার্ব প্লাস আইএনজি করে এটাকে কি করেছি? প্রেজেন্ট পার্টিসিপল করেছি। তাহলে সারসংক্ষেপে আমরা যেটা বুঝলাম, যদি লিঙ্কিং ভার্বের পরে গ্যাপ থাকে তাহলে যদি ওই সাবজেক্টটা বস্তু হয় ভার্বের আইএনজি, সাবজেক্টটা যদি ব্যক্তি হয় ভি3। কিন্তু যদি লিঙ্কিং ভার্ব না থাকে অথবা লিঙ্কিং ভার্বের আগে গ্যাপ থাকে তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে নাউন যদি কাজ করতে পারে তাহলে ভার্বের আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল করব, এবং কাজ যদি করতে না পারে তাহলে ভি3 করে পাস্ট পার্টিসিপল করব। আশা করছি এই জটিলতা তোমাদের দূর হয়েছে।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফিজ।